আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনাই করছি। তো চলেন যাই, আজকে দেখি কি ভিডিওতে দেখানো যায়। আসলে এই ভিডিওটা আমার আরও 2-3 দিন আগে করা, 2-3 দিন না, কম করে হলেও 5 দিন আগে করা। আসলে এইখানে আমার এতটাই গরম পড়ছে না, সারাদিন হয়তো সংসারে কাজ করে ভিডিও করি ফাঁকে ফাঁকে, ঠিক আছে, কিন্তু এই যে ভয়েস ওভার দিব, ভিডিও এডিটিং করব, এগুলো আর ভালো লাগে না। তো যাক, কি আর করা যাবে। তো যতটুকু দেখানো সম্ভব ততটুকুই চেষ্টা করি। মাঝে মাঝে হুট যখন মনে হয় একটু করি, বসি, এটা সেট করি, তখনই করি। সবসময় আমি কোনো কিছু এত 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 প্যারা নেই না। ভালো লাগলো, করতে ইচ্ছা হইলো করলাম, ভালো লাগলো না করলাম না। এই যে জিনিসগুলো দেখছেন, এখানে কিছু গিফট আছে। গিফট আছে কিসের জন্য সেটা পরে বলছি। এখানে 2টা গেঞ্জি আছে, একটা এই যে ছোট্ট একটা কানের দুল, আমার অনেক পছন্দ। আসলে আমি নিজে কিনেছি তো পছন্দ করেই, তাই না? কাউকে গিফট দিব, নিজের পছন্দ না হলে অন্যকে সেটা কিভাবে দিব? তো এই তো কানের দুলটার সিস্টেমটা ভালো ছিল। ঝুলটা সেট করেও পরা যেতে পারে, আবার ঝুলটা খুলে শুধু টপটাও পরা যেতে পারে, এমন সেট ছিল। আমার ভালো লেগেছে। ভিডিওতে হয়তো অতটা স্পষ্ট সুন্দর আসছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর। আমি অনেক শখ করে জিনিসটা কিনেছি। তো এটা গেল একটা। আর একটা ব্রেসলেট আছে, এটা হচ্ছে ইতালিয়ান একটা মার্কা, মার্লো সরি, মার্লো। আচ্ছা, তো এখন বলি। আচ্ছা, আর একটা ব্রেসলেট আছে, সেটা বের করে আগে আপনাদের দেখাইনি, পরে বলতেছি। এই গিফটগুলো দিব হচ্ছে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, মানে আমার বড় চাচা শ্বশুর। আচ্ছা, আমার শ্বশুর ফ্যামিলির হচ্ছে খন্দকার। তো সে খন্দকার ফ্যামিলির বড় ছেলের, অর্থাৎ আমার বড় চাচা শ্বশুরের বড় ছেলের ফ্যামিলি ইটালিতে বেড়াতে এসেছিল। তো ওনারা লন্ডনে থাকে, ওনারা বেড়াতে আসছিল, ওনাদের সাথে দেখা করতে যাব, যার কারণে একটু ছোটোখাটো গিফট সবার জন্য নেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এসেছিলেন হচ্ছে ভাইয়া আসেননি, ভাইয়া আমেরিকায় গিয়েছেন, ওনার ওইখানে ওনার বোন থাকে, আরও ফ্যামিলির আত্মীয় স্বজন সবাই থাকে, উনি ওইখানে গিয়েছেন বোনদের সাথে, ফ্যামিলির সাথে ফুটবল খেলা দেখবে। আর ভাবি এবং তার এক ছেলে এক মেয়ে এবং ছেলের ওয়াইফ নিয়ে আসছিলো ইটালিতে, তারা ইটালি ঘুরবে। তো সেই হিসেবে আমরা যেহেতু রোমে থাকি, তারা রোমেই ছিলেন। তো এটা তো মিস করা পসিবলই না, যে হচ্ছে আমার আত্মীয় স্বজন এসেছে, রোমে আছে, আমরা সুযোগ পেয়েও তাদের সাথে মিট করবো না, তা তো হইতেই পারে না। তো ভালো লেগেছে আসলে। আত্মীয় স্বজনই নিজের এটা বান্ধবী না, পাড়া প্রতিবেশী না, আত্মীয় স্বজন ভালো লাগে। আসলে আমরা যারা বাইরে থাকি তারা আসলে এগুলো মিস করি। তো আমি ভাবির জন্য একটা ব্যাগ নিয়েছিলাম, তার মেয়ের জন্য ছোট্ট একটা কানের দুল নিয়েছিলাম, পিচ্ছি, আমার অনেক পছন্দ হয়েছে কানের দুলটা। ছেলের বউর জন্য একটা ব্রেসলেট নিয়েছিলাম, আর ছেলের জন্য 2টা গেঞ্জি, আর ভাইয়ার জন্য একটা গিফট। এই তো আসলে আমার আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি, আমার রুচিতে যতটুকু এসেছে আমি ততটুকুই দিয়েছি। ভাই এখানে কিছু দেখানোরও নেই, কিছু বলারও নেই। তো ভাবিরা যেখানে উঠেছে, আমরা প্রথমে সেখানে গিয়ে তাদের সাথে দেখা করে পরে আবার তাদের নিয়ে একটু বের হয়েছি, তাদের একটু আশেপাশে ঘুরায় দেখানোর জন্য। আমাদের আসলে যেতে দেরি হয়েছে, ভাবিরা বিকালেই রোমে পৌঁছেছে, বাট আমরা একটু দেরি করেই বের হয়েছি, কারণ রাইনার বাবা কাজ থেকে এসে ফ্রেশ হয়েছে, তারপর আমরা বের হয়েছি। আমাদের ওইখান থেকে আবার একটু দূরেই পড়েছিল, যার কারণে আমাদের যেতে একটু টাইম লেগেছে।
তো যাক, তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় অনেক 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 ভালো লেগেছে। আত্মীয় স্বজনের সাথে দেখা করব, তাদের সাথে ঘোরাঘুরি করব, এটা কে না চায়? আমি তো ভাই চাই, ভালোই লাগে। আর আমরা যারা বাইরে থাকি তারা আমরা আসলে নিজেদের সবাইকে মিস করি। যেমন 16-তে আমার ননদ তার ফ্যামিলি নিয়ে আসছিল, ওরাও লন্ডনেই থাকে, আমার আপন ননদ। তো ভালো লেগেছে। এবার নভেম্বরে আমিও গিয়েছিলাম লন্ডনে আমার ফ্যামিলি নিয়ে। ভালো লাগে, অনেক 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 ভালো লাগে। আমরা যারা দেশে বাইরে থাকি তারা আসলে ফ্যামিলিকে অনেক মিস করি, কিন্তু এটা বলে বোঝানো সম্ভব না। হ্যাঁ, এখন বলতে পারেন তাহলে থাকেন কেন? ভাই, থাকি জীবনের তাগিদে। এটার সাথে আপনিও যেমন দেশে থাকলে আপনার কাজের তাগিদে আপনার হোম ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য কোথাও তো যেতে হয়, আমাদেরও তেমনই। কিছু করার নাই, জীবনটাই এমন। তো এই তো আমরা গিয়েছিলাম হচ্ছে ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকান সিটি হচ্ছে রোমের সবচেয়ে সবচেয়ে ছোট্ট একটা সিটি, কিন্তু ভ্যাটিকান সিটির ভেতরে আমার এখনও কখনো ঢোকা হয়নি। যতবারই যাই লাইন দেখে চলে আসি, আমার ভালো লাগে না। যদি অ্যাভেলেবেল মানে এন্ট্রি করার থাকতো তাহলে ভালো লাগতো। ওইখানে গিয়ে এত বড় লাইন থাকে যে আপনার ওই লাইন ক্রস করে ভেতরে ঢোকার জন্যই 2-3 ঘন্টা লাগে। ভাই, এত ধৈর্য নেই। আর এই যে দেখছেন বগমশাই, এখানে দিনের বেলাও আসলে দেখবেন এরা এরকমই বসে আছে, রাত্রেও মাশাল্লাহ। আমার এর আগে রাত্রে এভাবে আসা হয়নি। আসছি নাতালে, যখন হচ্ছে 31st যায়, প্লাস হচ্ছে নাতাল যায়। নাতাল বলতে এখানে বড়দিন, ওই টাইমে আসছি। তো ওই টাইমে আবার হচ্ছে রাশ টাইম যায়, অনেক অনেক ভিড় থাকে। তো এভাবে এত সুন্দরভাবে সব কিছু মানে চোখে পড়ে না হয়। ও তখনও আবার সাজায়, তখনও আবার অন্য ধরনের সৌন্দর্য থাকে। বাট এই ফার্স্ট টাইম আমি এরকম নর্মালে রাত্রে গিয়েছি, ন্যাচারাল ভিউ, অনেক অনেক সুন্দর লাগছে, লাইটিং যেটাই হোক ভালো লাগছে। তো আমরা প্রথমে গিয়েছিলাম কাস্তালো সান্তে অ্যাঞ্জেলো। যদিও উচ্চারণ ঠিকভাবে হয়েছে কিনা আমি জানি না, আসলে যতটুকু পারা যায় ততটুকুই বলেছি, এর বেশি আমি পারতামও না, চাইও না। তো এই যে রাত্রের ভিউটা অনেক সুন্দর মাশাআল্লাহ। লেকের উপর দিয়ে আপনার রাস্তা গিয়েছে, 2 সাইডে লেক, আর লেকের নিচের সাইডে আবার হচ্ছে আপনার রেস্টুরেন্ট স্টাইল করে সাজানো, এত সুন্দর, ভালো লাগছে। তো রাত্রে আসলে এই প্রথম গিয়ে দেখলাম যে হচ্ছে আপনার লোকজন কম, সম্ভবত গরমের কারণে এরকম হইতে পারে। তো ইটালি তো আবার আপনার মূর্তি, তারপর ভাস্কর্য, এগুলোর জন্য বিখ্যাত। এবং ইটালি অনেক অনেক সুন্দর একটা দেশ, অনেক সুন্দর একটা দেশ। আমি ইউটিউব চ্যানেলটা মাত্র খুলেছি, আমি ইতালিতে আসার পরে এত এত জায়গায় ঘুরেছি, তখন তো বুঝিনি, মানে অতটা ছিল না যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, ভিডিও করে রাখি। আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক সুন্দর সুন্দর জায়গায়। বাট আবার কখনো যাওয়া হবে কিনা জানি না সেসব জায়গায়। যদি কখনো আবার যাওয়া হয় আমি তো অবশ্যই আপনাদেরকে ভিডিওতে সেগুলো দেখাবো। তো যাক, আমরা এই যে এইখানে দাঁড়িয়ে ভাবিরা, বেবিরা সবাই মিলে ছবি উঠছিল। তো আমি আবার আমার কাজ করতেছিলাম, ভিডিও করতেছিলাম। এই যে এখানে দেখলাম একটা বিয়ের ফটোশ্যুট হচ্ছিল। তো আমরা যাওয়ার কিছুক্ষণ পরে তারা আবার চলে গেল, হয়তো তাদের ফটোশ্যুট শেষ। তো আমরা ওইখান থেকে এখন এই যে ভ্যাটিকান সিটি আর ওই কাস্তেল্লোটা, এটা পাশাপাশি, আপনি একসাথেই দুটো দেখে আসতে পারবেন। যারা আমরা রোমে থাকি তো এটা আমরা সবাই জানি, কম আর বেশি সবাই জানি। বাট যারা রোমের বাইরে থাকেন, যদি আমার ভিডিও দেখে থাকেন, কখনো রোমে আসেন, তাহলে ভ্যাটিকান সিটি প্লাস হচ্ছে এই কাস্তেল্লো দুটো একসাথে আপনারা দেখে যেতে পারবেন। এই যে ভ্যাটিকান সিটির তে আমরা যে এন্ট্রি করছি, এইখানে আপনার আচ্ছা, আমি এবার ভিডিও করে পাশেরটাও দেখাচ্ছি। এটা অপোজিট সাইড, প্রথমে তো আমি ভিডিও করেছিলাম সামনের সাইড, এটা অপোজিট সাইড।
তো আমি একটু নিজের ঢং করলাম। নিজের ভিডিওতে নিজে যদি একটু মাঝে মাঝে না আসি তাহলে কি হয় বলেন। তো আমরা ভ্যাটিকান সিটি যাবার রাস্তাতে আবার একটা গির্জা পড়েছিল, সেখানে এন্ট্রি করে দেখলাম। গির্জাটা এতটাই সুন্দর, আর রাত্রে হওয়ার কারণে লাইটিংয়ের কারণে আরও বেশি সুন্দর লাগতেছিল। আর এই যে আমি বলছি না, ওদের হচ্ছে সব কিছুতেই মূর্তি, ভাস্কর্য, এগুলো ওদের সৌন্দর্য আরও বেশি ফুটায় ওঠা। এই যে ভিতরে দেখেন ছাদে মানে ইয়েতেও কি সুন্দর করে যে কারুকাজ করেছে তারা, মানে তাদের সব কিছুতে এত সৌন্দর্য, ভালো লাগে আসলে। সবাই হয়তো বা সব কিছু পছন্দ করে না, বাট সবাই তার একরকম হয় না, এটা নিয়ে আসলে কিছু বলারও নেই। রায়ানের বাবা আমাকে বলেছিল তুমি ভিতরে এন্ট্রি করো, বাট আমার ভিতরে এন্ট্রি করতে ইচ্ছা হয়নি, আমি বাইরে থেকেই ভিডিও করছিলাম। ভাবিরা সবাই ভিতরে এন্ট্রি করেছে, ভিডিও করেছে, তাদের কাছেও অনেক ভালো লেগেছে। তো আচ্ছা, ভাবিরা আবার হচ্ছে যেদিন প্রথম আসছে সেদিন তো আমরা ভাবিদের সাথে বেড়াইছি, ঘুরছি সন্ধ্যাটা। পরের দিন ভাবি আর ভাবির মেয়ে যাবে হচ্ছে ভেনিসে, এবং তারপরের দিন তারা যাবে হচ্ছে ইয়েতে আমালফি পসিতানো। এটা হচ্ছে আপনার নাপোলিতে অবস্থিত, তো রোমের বাইরে। তো যাই হোক, ভাবিদের সাথে একটা বিকাল, একটা সন্ধ্যা আমরা কাটিয়েছি, অনেক অনেক ভালো লেগেছে। যাক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। খোদা হাফেজ।